জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজনের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় মারা যাওয়ার আগে তদন্ত কর্মকর্তার কাছে রাজনীতিক বদরুদ্দিন উমরের দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আইনে সুযোগ আছে বলে জানিয়েছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেগ আপ্লুত কণ্ঠে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে ছেলে শাহরিয়ার খান আনাসের নিহত হওয়ার ঘটনা বর্ণনা করেন মা সঞ্জিদা খান দীপ্তি। আন্দোলনের যাবার আগে মায়ের জন্য একটি চিঠি লিখেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস। তাতে লেখা ছিল, সে ফিরে না আসলেও তার মা যেন তাকে নিয়ে গর্বিত হয়। সেখানে গিয়ে দেখেন যে একটি স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় ওনার ছেলের নিথর দেহ পড়ে আছে। তারপরে উনি বলেছেন উনি চিৎকার করে দৌড়িয়ে গিয়ে স্ট্রেচারে রক্তাক্ত সন্তানের লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকেন, এই বর্ণনা উনি দিয়েছেন। তারপরে ওনার সন্তানের লাশ যখন বাড়িতে নিয়ে আসে তখন ওনাদের সমস্ত শরীর পোশাক রক্তে ভিজে যায়। সাক্ষ্য দেওয়ার শেষ পর্যায়ে আনাসের মা আদালতকে বলেন তিনি আসামিদের ফাঁসি চান। উনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ জন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল, তাদের নাম উনি উল্লেখ করেছেন। সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর। তিনি মারা যাওয়ায় সাক্ষ্য গ্রহণের বিষয়ে আইনি ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন। মামলায় আরও 2 জন আন্দোলনকারী সহ 3 জন সাক্ষ্য দেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।